আর এবার ঠান্ডার এক ওয়াজ যদি তোনাইয়ে মানেন না হই যদি আপনার সামনে ও এক বুড়া কি হিসাবে যে ঠান্ডা ডরাইয়া আজ আমরা ফজরের জমাতো যাই না, যে ঠান্ডা ডরাইয়া আমরা এশার নমাজর জমাতো যাই না, যে ঠান্ডা ডরাইয়া আজ কালামে পাকর মদরসাত আইয়ার না, এই কালামে পাক হেফাজতর লাগিয়া সাহাবায়ে কেরামে কি পরিমাণ ঠান্ডা বরদাস্ত করছেন। জঙ্গে খন্দকর এক ঘটনা আপনারা শুনলে তাক লাগি যাবা কিলা এই কোরআন শরীফর হেফাজত করছেন, কিলা এই দিনের হেফাজত করছেন, কিলা মজাহেদা করছেন, কিলা পেটো ভাত্তর বান্ধিছেন, কিলা উফা রইছেন এবং এক মাসর মহাসেরা করিয়া আপনার গেরাও করিয়া রাখছেন এবং গরর দারর জেতার লগে আহাদ আসিল ওয়াদা আসিল হেফাজতর এরা আহাদ শিকনি করছেন। আর মুসলমানের শরীরও কাপড় নাই, পেটো বাত নাই, এমতো অবস্থায় মুসলমান হলে দিনর লাগি কিতা করছেন আর আমরা কিতা করিয়ার আফসুস ঠান্ডা ডরাইয়া আজ আমরা বিভিন্ন কর্ম যেটা আমরার করণীয় আছিল সেই কর্ম আমরা করি না। আল্লাহর মায়ার কিলা বনমু ব্যস্ত কিলা যাইমু, খালি আফির সাহ আইলে দোয়া করাইয়া ব্যস্ত যাইমু, ইটা বড় মুশকিল আছে। বুজুর্গ হল বাই হল হুজাইফাতুল এমানি হইয়া এক সাহাবি আর হুজাইফাতুল কুফি হইয়া কুফার রহনেওয়ালা এক সাহাবি। এই দুই সাহাবি নাই, দুইজনের নাম হুজাইফাতুল এমানি যেন এই সাহাবি আর হুজাইফাতুল কুফি যেন এই নইলা তাবি। আপনারা জানেন সাহাবি ও হজরাত হলরে খোয়া যায় যারা ইমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক পায় চাইছেন, তারা দিল আশুদ্ধা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক তাকিয়া আহাদিসে কেরাম আহাদিস হল হুঞ্চন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক তাকিয়া কালামে পাক হুঞ্চন। ইমান অবস্থায় এই মানুষ হলরে খোয়া যায় সাহাবি, আর সাহাবি হলরে নবীজিরে দেখছেন না, সাহাবি হলরে যারা দেখছেন তারারে খোয়া যায় তাবিঈ। এই তাবি হুজাইফাতুল কুফি এই হইলা একদিন, ও হুজাইফা এমনি তুমি তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাইছো, আশুদ্ধ হইয়া দেখছো, লগে ফিরছো, কালামে পাক শুনছো। আমরা শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা কষ্ট করছেন। আমরা যদি এই সময় হইতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাও মোবারক জমিনও লাগাইতে দিলাম না, মনে খান্দ করিয়া ফিরাইলাম মনে। বড় সাংঘাতিক কথা। অন্যদিকে চাইবা না, ইনশাআল্লাহ আমার মহবুব আলহামদুলিল্লাহ আমার বদলি দ্বারা বুজুর্গ আইসই, আর এখানো তাই না আইজু আমার বদলি দিছই। গতিকে আমি ইনশাআল্লাহ এখানে মখতসর মাতি লইয়া হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব রায়পুরি, হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেবে তসিম আনি লইছই। তাই নেওয়ার আগ পর্যন্ত আমার সময়ও আছিল। গতিকে যদি সময় দেই তো ও মাতখান এখানে দৌড়ে বুড়ে নিতাম জি, যদি সময় দেই। আর বুজুর্গ আর কোনো আনো যাইতে আর আমি সময় টান খাটাইতাম না, টানেও দিলে মন টান যাইতা গিয়া। আলহামদুলিল্লাহ খুব মায়া করেন তাই না মারে, আর আমিও খুব মায়া করি। ইনশাআল্লাহ ও ঠান্ডার মাহাতিকা নাইছে। আমি কালামে পাকর আয়াত পড়িছিলাম, হদিসে পাক পড়িছিলাম, ইদিকে জেহেন গেছে না। মানুষ কম দেখিয়া ঠান্ডা ডরাইয়া মানুষ কম না, আর কোনটা ডরাইছু? ইয়া আল্লাহ
আর বা ঠান্ডা ঠান্ডা। যাই হোক, আমরা টানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খান্দ লইয়া লইয়া ফিরাইলাম মনে ও কইলার বাবাই হুনো একদিনকর ঘটনা হুনো, জঙ্গে খন্দকর ঘটনা হুনো, লম্বা মারতাম সাইয়ার না একবারে শর্ট মাতি লিতাম সাইয়ার। ও কইলা যেদিন আবু সুফিয়ানে তো লস্কর লইয়া 1 মাসর মহাসারা হইছে মদিনাত খন্দক কুদিছিলা, এটা আপনারা জানেন। এই খন্দক কুদার বাদে মুসলমান হল ওলা কষ্ট করছেন সীমা নাই। আল্লাহর রহমত হইল ওলা, আল্লাহ তাআলা ওলা ঠান্ডা বাতাস, ওলা ঠান্ডা তুফান দিলা। কোরআন শরীফ আয়াত আছে, লম্বা হয়ে যাব আমি মারতাম চাইয়ার না। আর এই ঠান্ডা বাতাসে ঠান্ডা বরফ আর বাতাস যা ডেরা আছিল সব কিছু আপনার বাঙ্গিয়া চুরমার করিয়া বাতাসে উড়াইয়া নিতেছে। তারার ফৌজর মাঝেও আপনার আবু সুফিয়ান এরা তো গেছই একবারে যে মুসলমান আর ইসলাম রে বিলকুল ধ্বংস করি দিতা, কিন্তু আল্লাহ কিলা হেফাজত করলা। আল্লাহ তাআলা হাওয়া দিয়া তারারে চুর মার করলা। আপনার যারা ডেরা আছিল সমস্তরে, এবং খানিও ছাড়ি গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাত সাহাবায়ে কেরাম বোয়াত ও হইলিয়ার সাহাবায়ে কেরাম হল বোয়াত। আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান জিসিম মুবারক খাড়া হইয়া চক্কর দেন আর কইন আসনি তুমি তান খেউ এখন যাইতায় এই শত্রুর মাঝখানো জাসুস হিসাবে। আর তারার কিতা অবস্থা ও খবর খান লইয়া আইতায় যেইন যাইবায় এর বিনিময় জন্নত হইবায়, এর বিনিময় জন্নত হইবায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চক্কর লাগাইয়া যখন খেউ তো আর খাড়া হইলা না। যে জমাতর মাঝে হজরতে আবু বকর সিদ্দিক, যে জমাতর মাঝে হজরতে উমর, যে জমাতর মাঝে হজরতে উসমান, যে জমাতর মাঝে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জওয়ান আরও বহু জওয়ান হল আসই, সেও তোমার খাড়া হইন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজও লাগি গেলা। 2 রাকাত নমাজ পড়ার বাদে আরবার খাড়া হইলা, খাড়া হইয়া কইলা আসনি কেউ তুমি তাই এই শত্রুর মাঝখানো যাইতায় আর গিয়া খবর আনতায়, এর বিনিময় তুমি তাই জন্নতে ফিরদৌস পাইবায়, যেন যাইবায় সেও খাড়া হইন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরও 2 রাকাত নমাজ পড়েন। নমাজ পড়ার বাদে আপনার আরবার খত্ত খাড়া হইলা, খাড়া হইয়া খান শুরু করলা খেয়ে আসো এই খবর আনতায় গিয়া এর বিনিময়ে তুমি আমার লোকের জন্য তো থাকবায়। এই কথা শোনার বাদে শরীরের মাঝে সারা শীতে কাপড় নাই, পেটো ভাত নাই খাপের। যে জমাতর মাঝে এই বুজুর্গ হল সাহাবায়ে কেরাম এ খেয়েও আর মাথা তুলই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাঁটিয়া দেখলা হজরতে হুযায়ফা এমানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান দিকে আইরা ও 2 পা ওর আঁটু তুলা মারিয়া আর মাথা মাঝখানো হারাইয়া বই রইছই। নবীজি ঠেলা মারলা, মারিয়া কইলা ও হুযায়ফা তুমি উঠো। হুযায়ফা তুলে মানি রে তুমি উঠো। তাই কইন কি ইয়া রাসূলুল্লাহ আমার পেটো ভাত নাই, শরীরের মাঝে কাপড় নাই, আমি তো দাঁড়াইতাম পারিয়ার না। বলে তুমি দাঁড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাইয়া হুযায়ফাতুল ইয়ামানি দাঁড়াইলা। দাঁড়ানির বাদে আল্লাহ নবীজি দোয়া দিলা, শরীর মুছিয়া দিলা আর কইলা যাও আল্লাহর হুকুমে কিন্তু কোনো খাম বাড়াইও না, শুধু খবর আনতায় নবীজির ইত্তিবা কতখান ওখান বুঝো। নবী করিম আল্লাহ তাআলা কোরআনে ফরমাইছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কইয়া দেও তোমার ইত্তিবা করলে আমি আল্লাহর মাহবুব বনি যাবা।
নবীজির ইত্তেবাও কিলা করলা কতখান কইয়ার। এর বাদে তো আপনার হজরতে উজাইবাতুল ইয়ামানি রওনা হইলা, তাইন কইন বয়ান করলা কে আমি নবীজির দোয়া লইয়া যে সময় রওনা হইলাম তখন বুধ ভাই আমার শরীরের চতুর্দিকে আপনার হিটার লাগাইল, গরম গরম একজোড়াও আমার শরীরের মাঝে আপনার শীতর বাতাসও নাই, পেটের মাঝেও বুকর কোনো তড়প নাই। আমি আস্তে আস্তে গেলাম, আস্তে আস্তে গিয়া যে সময় তারার মাঝখানো গিয়া ঢুকছি তখন দেখলাম আবু সুফিয়ানে আপনার হিটার দিয়া আবু সুফিয়ানে আপনার শীতর কারণে আগুন তবাইরা। তখন আমি আমার তীর মার করতাম, মার করে লইছি। ও সময় আমার দিলের মাঝে আইলো কথা নবীজিয়ে ফরমাইছেন আমি কোনো খাম বাড়াইতাম না। আর না এখন আমি ওলা সুযোগ পাইছি আবু সুফিয়ানরে এখন আমি তীর মারিয়া শেষ করে দিতাম পারমু, কিন্তু নবীর এই হুকুমরে মানিয়া আমি লগে লগে আমার তীর ঢুকাই লইছি। ও সময় আবু সুফিয়ানে এমন এক এলান কররা, কি বিপদ ইসলাম এমনি আইছে না, কি বিপদ আবু সুফিয়ানে এলান করলা কে তুমি তাই দেখো তোমার তানোর দ্বারো অন্য কোনো মানুষ আসেননি, কোনো জাসুস আসেননি। এমন এক সময় যদি তান দ্বাররে জিকায় তুমি খেয়ে তে তো তাইন দ্বারা খাই নিবা, তৎক্ষণাৎ তাইন কইলা তুমি খেয়ে রেবো রে, তুমি আমার চিন বাড়ায় নানি আমি অমুক আল্লাহ বাসাই লিলা। হে ফিরে আর কইল না যে তুমি এইখান আর কইল না, তাই আগে আল্লাহ দিল বালাই দিলা, তৎক্ষণাৎ তাইন কই দিলা ও বা তুমি কইতে কইল হে তুমি আমার চিন বাড়ায় নানি আল্লাহ পাক পরবর্তীকারে তানে নিবাই দিলা। বুজুর্গ হল ভাই হল ওলা ঠান্ডা বরদাস্ত করিয়া মুসলমান হলে দুনিয়ার জমিনও মেহনত করিয়া দিনে ইসলাম থইয়া গেছই। আর আমরা যদি ইনা এখানে লাক্কা বক্কা চলি যদি তে আল্লাহর মায়ার খিলা বনমু। আল্লাহ তালা আমরা তৌফিক দেখা আমরার জান মাল ইজ্জত অক দিয়া আমরা যদি এখন কেউ কয় বলে তো অমুক কানো গেলে ওলা ঠান্ডার দিন অত টাকা পাইলিবা পুরস্কার দিবা, প্রধানমন্ত্রী আইসইন কি আপনার মুখ্যমন্ত্রী আইসইন অত টাকা পাইবা, এখন বেটা গরব বইমুনি আমরা খালি উড়াইয়া দৌড়াইমু। গতিকে আজ ইনটাকে যদি মামলত লইতে চাও এলাকার মুসলমান হলে তে আপনারা দৌড়ি ঠান্ডা কিচ্ছু আপনার পরোয়া করিও না, আও ও মজলিস আও, কালামে পাকর মজলিস আও, আর আলে রসুলোর মানুষের মজলিস আও। ইনশাআল্লাহ ইহকাল পরকালও আল্লাহ পাক পরবর্তীকারে কামিয়াব করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইনো খেয়া আসইন আপনারা বাকি খান।